যথারীতি আবারও একটা টেক নিউজের টাইম হয়ে গেছে। এই সপ্তাহে একটাও টেক নিউজ আসেনি, বুঝতেই পারছেন আজকের টেক নিউজে বেশ কিছু ধামাকাদার খবর রয়েছে। তবে প্রথমেই আপনাদের একটু সুরক্ষিত থাকার টিপস দিয়ে দিই। গত মাসে হোয়াটসঅ্যাপ আর স্কাইপ মিলিয়ে প্রায় 87,000 অ্যাকাউন্টকে ব্যান করা হয়েছে, কিনা এই অ্যাকাউন্টগুলো থেকে আপনার ওপর বিভিন্নভাবে স্ক্যাম করা হচ্ছিল এবং এগুলোকে ওই ডিজিটাল অ্যাড স্ক্যাম যেটা হয় না, আমরা অলরেডি শর্টস বানিয়েছিলাম, আপনাকে ব্ল্যাকমেল করা থেকে শুরু করে এই ধরনের স্ক্যাম এই নাম্বারগুলো থেকে বা এই প্রোফাইলগুলো থেকে করা হচ্ছিল। সুতরাং আপনার কাছেও যদি এই ধরনের কোনো কল আসে, ফ্রড কল বা স্প্যাম কল আপনার মনে হয়, তাহলে অবশ্যই নাম্বারটাকে রিপোর্ট করবেন। এমনকি সাইবার ক্রাইম যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও রিপোর্ট করবেন, তাহলে এই অ্যাকাউন্টগুলোকে গভর্নমেন্ট তাড়াতাড়ি ব্যান করে দিচ্ছে, ফলে আপনি এবং আপনার প্রতিবেশী যারা রয়েছেন তারাও সুরক্ষিত থাকতে পারবেন। আর হ্যাঁ, এই ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে তারাও একটু সাবধানে থাকতে পারে। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই আপডেটগুলো জরুরি আছে। যাই হোক, এখন এলন মাস্কের বিভিন্ন সংস্থা কিন্তু একেবারে খবরের শিরোনামে। প্রথমত, এলন মাস্কের যে স্টারলিংক প্রজেক্ট অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে। অলরেডি তারা জিও এবং এয়ারটেলের মতো যে সমস্ত টেলিকম কোম্পানি রয়েছে তাদের সাথে চুক্তি করে ফেলেছে। আর এলন মাস্কের যে স্টারলিংক সেটা ইন্ডিয়াতে এলে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও যে এলন মাস্ক ছিপ ফেলার চেষ্টা করবে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং আশা করা যাচ্ছে বাংলাদেশেও খুব তাড়াতাড়ি স্টারলিংক পরিষেবা পৌঁছে দেবে। এছাড়াও এলন মাস্কের আরও একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হচ্ছে স্পেস এক্স প্রজেক্ট। তারা অলরেডি নাসার সাথে চুক্তি করেছে, এমনকি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যে দুজন মহাকাশচারী আটকে পড়ে রয়েছেন, সুনিতা উইলিয়াম এবং বুচ উইলমোর, তাদেরকে ফিরিয়ে আনার জন্য এলন মাস্কের রকেটই ব্যবহার করা হবে। কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন কারণে, যান্ত্রিক গোলযোগ, পরিবেশ খুবই খারাপ রয়েছে, আবহাওয়ার পরিবর্তন, এই সমস্ত কারণ দেখিয়ে এখনো পর্যন্ত স্পেস এক্সের রকেটকে লঞ্চ করা হয়নি। সুতরাং তাদেরকে ফিরিয়ে আনা কবে সম্ভব হবে, আদৌ সম্ভব হবে কিনা, এই ব্যাপারে কিন্তু যথেষ্ট সংশয় থেকে যাচ্ছে। তো এই ব্যাপারে মহাকাশ বিজ্ঞান সম্পর্কে আপনাদের খবর জানতে আগ্রহী থাকলে জানাবেন, তাহলে পরবর্তীতেও এই ধরনের খবর শেয়ার করব। অবশেষে গুগল তার পুরনো গুগল অ্যাসিস্ট্যান্টকে বন্ধ করতে চলেছে। তার জায়গায় শুধুমাত্র গুগল এআই মডেল হিসেবে তার গুগল জেমিনাই সিস্টেমকেই ব্যবহার করবে। কিন্তু যে সমস্ত পুরনো সিস্টেম রয়েছে যেখানে জেমিনাই সাপোর্ট করবে না, সেখানে গুগলের অ্যাসিস্ট্যান্ট চলবে। এখনো পর্যন্ত খবর রয়েছে পরবর্তীতে নতুন নতুন স্মার্টফোন আসছে, গুগলের অ্যাসিস্ট্যান্টের দিন কিন্তু শেষ। গুড বাই গুগল অ্যাসিস্ট্যান্ট। অবশেষে এআই যুদ্ধে বা এআই জেনারেশনে অ্যাপেল যে অনেক কদম পিছিয়ে গেছে সেটা অ্যাপেল অফিসিয়ালরা এবার নিজেরাই স্বীকার করেছে। অ্যাপেলের সিরির যিনি এআই চিফ রয়েছেন তিনি অলরেডি একটা ইন্টারভিউতে অ্যাকনলেজ করেছেন, মেনে নিয়েছেন যে হ্যাঁ, অ্যাপেল এই এআই সিস্টেমে অনেকটাই পিছিয়ে গেছে। তবে হ্যাঁ, অ্যাপেল প্রতিনিয়ত চেষ্টা করছে তার এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে উন্নত করার। হতে পারে অ্যাপেল এখন থেকে শুরু করে, হ্যাঁ তারা লেট রান করেছে ঠিকই, কিন্তু এখন থেকে শুরু করেও তারা সারা বিশ্বকে চমকে দিতে পারে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার দেখিয়ে। গুগলের পিক্সেল 8 এর পর গুগলের পিক্সেল 9 এ অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। এখনো পর্যন্ত যেটুকু খবর হয়েছে, গুগল নাকি অফিসিয়ালি এটাকে রিভিল করবে 20 মার্চ, যদিও সেটা ইন্টারন্যাশনাল রিভিল হবে। তারপরে ইন্ডিয়াতে অফিসিয়ালি কবে লঞ্চ করবে ঠিক নেই। মোটামুটি ইন্ডিয়াতে 50,000 রুপির আশেপাশে লঞ্চ করবে, অর্থাৎ বাংলাদেশে 80 থেকে প্রায় 85,000 টাকা। সো এই প্রাইস পয়েন্টে গুগলের টেনসারের G4 চিপসেট রয়েছে। আর ফোনটা ফার্স্ট লুকের সামনে চলে এসেছে, পেছনে দুটো ক্যামেরা দেখা যাচ্ছে, অর্থাৎ একটা মেন ক্যামেরা থাকবে, একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। সো ওভারঅল আপনাদের কাছে ফোনটা কেমন দেখতে লাগছে জানাবেন। ওপোর তরফ থেকে রাফ অ্যান্ড টাফ স্মার্টফোন ওপো F29 সিরিজ 20 মার্চ ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে। ওপো F29 আর F29 প্রো নামে দুটো স্মার্টফোন থাকছে ঠিকই, কিন্তু এই স্মার্টফোনগুলো না শুধুমাত্র যে স্পেসিফিকেশনের দিক থেকে অনেকটা এগিয়ে যাবে এমনটা নয়। এখানে শুধুমাত্র ওয়াটারপ্রুফ, হাত থেকে পড়লে ভাঙবে না, এই সমস্ত মিলিটারি গ্রেড সার্টিফিকেশন, এই সমস্ত কিছুর উপর জোর দেওয়া হচ্ছে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 আলট্রা বা আলটিমেট এই ধরনের একটা চিপসেট থাকবে, মোটামুটি মিড বাজেট একটা প্রসেসর। আর ওপো F29 যেটা, সেটা বলা হচ্ছে 25,000 রুপি, আর 29 প্রো সেটা 30,000 রুপির আশেপাশে লঞ্চ করবে। এগুলো কখনো ভ্যালু ফর মানি ডিভাইস হয় না, অ্যাকচুয়ালি এটা অফলাইন সিরিজ, তো অনেকেই ব্যবহার করতে পছন্দ করেন তাই বললাম। এবারে আমি যদি বলি, মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 আলটিমেট চিপসেট দিয়ে একটা স্মার্টফোন লঞ্চ হতে চলেছে 10,000 রুপি নিচে, সেখানে 5G ডিভাইসও থাকবে। কি বিশ্বাস হচ্ছে না? অবশেষে ইনফিনিক্স নোট 50X ফোনটা লঞ্চ করতে চলেছে, যেটা তো অবভিয়াসলি 10,000 রুপি নিচে লঞ্চ করতে চলেছে। আর সেখানে IPS LCD প্যানেল ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে, মোটামুটি পাওয়ারফুল ডিভাইস। এরপরে স্যামসাং এর তরফ থেকে বেশ কিছু চুটকি খবর রয়েছে। প্রথমেই বলে দিই, স্যামসাং এর S23 সিরিজের ফোনগুলো বেটা অ্যান্ড্রয়েড 15 এর আপডেট রোল আউট হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত S24 আলট্রা চার্জ হচ্ছে বলে তুলতে পারছি না। এখানে এখনো অ্যান্ড্রয়েড 15 এর আপডেট আসেনি, স্টেবল অ্যান্ড্রয়েডের কথা বলছি। যাই হোক,
শুরু হয়ে গেছে, বেটার পরে স্টেবল আপডেট রোল আউট হয়ে যাবে। আর স্যামসাংয়ের যে S25 এজ ফোনটাকে নিয়ে এত কথাবার্তা চলছে না, বলা হচ্ছে আমরা যেটা ভাবছি তার থেকেও নাকি পাতলা S25 এজ হবে, আর সেটা হলে পয়েন্টের পকেটে রাখলে সেটা যে বেন্ড হয়ে যাবে না এই গ্যারান্টি আমি দিতে পারছি না। কিন্তু তার থেকেও বড় কথা, সেই ফোনটায় S25 এর থেকেও কম ব্যাটারি থাকবে, 3900 mAh। অর্থাৎ স্যামসাংয়ের ব্যাটারি ড্রেন ইস্যু টুকটাক থাকে আর ফোনগুলো একটু গরম হয়, তো সেক্ষেত্রে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা কি ব্যাটারি ব্যাকআপ পাবো? এটা মেনে নেওয়া যায় অত দামি একটা স্মার্টফোনে। কিন্তু হ্যাঁ, স্যামসাং বাজেটে একটা ভালো স্মার্টফোন লঞ্চ করেছে, স্যামসাং গ্যালাক্সি F16। মোটামুটি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট রয়েছে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 6.7 ইঞ্চির 90 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, 12,000 রুপির নিচেই লঞ্চ করেছে। আর এটারই একটা রিব্র্যান্ডেড হচ্ছে M16। অলরেডি আমরা গতকাল আপলোড করে দিয়েছি রিভিউ ভিডিও, আই বাটনের লিঙ্ক আছে, একবার দেখে নিতে পারেন। ওভারঅল স্যামসাংয়ের ফোন হিসেবে বেটার ফোন। আর পাশাপাশি 15,000 রুপির বাজেটে স্যামসাংয়ের M36 স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে। M35 এর সাকসেসর, 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশার থাকবে, আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 3 চিপসেট থাকছে, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, ওই 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আর 25 ওয়াটের ফাস্ট চার্জার। এই একটা ওভারঅল স্পেসিফিকেশন থাকছে। আর দেখা যাক, এটাও হয়তো এপ্রিল মাসের শেষের দিকে গিয়ে স্যামসাং লঞ্চ করবে। পোকোর তরফ থেকে দুটো স্মার্টফোন গ্লোবালি 27 তারিখ লঞ্চ করতে চলেছে, পোকো F7 Pro এবং F7 Ultra। পোকো F7 Proতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট থাকবে আর আল্ট্রাতে 8 Elite চিপসেট থাকবে। যদিও আশা করা যাচ্ছে ইন্ডিয়াতে F7 Proটাই F7 নাম নিয়ে আসবে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 চিপসেট দিয়ে 30,000 রুপির নিচেই লঞ্চ করবে। আর এবার সব থেকে ধামাকাদার খবর হচ্ছে মোটোরোলা এবার আগের বছরের থেকেও অ্যাগ্রেসিভলি কাজ করবে বলে শোনা যাচ্ছে। অলরেডি তারা 3টে স্মার্টফোন লঞ্চের দিকে এগোচ্ছে, মোটোরোলা H60 সিরিজ এবং সেখানে H60 থাকবে, H60 Pro থাকবে, S60 Fusion থাকবে। এই সমস্ত ফোনগুলো যদিও এখনো পর্যন্ত ফার্স্ট লুক সামনে আসেনি, তবে হ্যাঁ বিভিন্ন ধরনের টিজার আসা শুরু হয়ে গেছে। এছাড়াও মোটোরোলা G56, G86 এই ধরনের 20,000 রুপি 15,000 রুপির নিচের ফোনগুলোও নাকি সামনের মাস থেকে লঞ্চ হওয়া শুরু হয়ে যাবে। এবারে আসি সব থেকে আকর্ষণীয় খবর, CMA Phone 2 এপ্রিল মাসে লঞ্চ করতে চলেছে, আর সেটা একদম অ্যাগ্রেসিভলি প্রাইসড হবে। আর সব থেকে বড় কথা, না আমরা নাথিং এর ফোন 3 যেটা পেলাম সেটাকেই নাকি রিব্র্যান্ডেড করে CMA Phone 2 আসছে। প্রথম কথা, এটা অলরেডি বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়ে গেছে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেট থাকছে, তার পাশাপাশি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, আর হ্যাঁ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের নাকি টেলিফটো সেন্সর থাকবে। সো ও মাই গড। তবে হ্যাঁ, লুকস আলাদা হবে, পেছনে গ্লিপ লাইট থাকবে না। CMA Phone 1 এর যেমন একটা ভাইব ছিল, এই ফোনটাও সেই রকম একটা ভাইব নিয়ে আসবে। ফার্স্ট লুক আমরাই সবার আগে আপনাদের সাথে শেয়ার করবো, কথা দিচ্ছি। আর এই ধরনের আপডেট খবর জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামীবার।